গণতন্ত্রের পক্ষে যোদ্ধা হিসাবে বিশ্বের বিভিন্ন দেশেই সুনাম কুড়িয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরেও বেশ সাহসী ভূমিকা রেখেছে এই গণমাধ্যমটি। আল জাজিরা একজন নির্মম প্রধানমন্ত্রীর অন্তিম সময় প্রকাশ করছে। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ইজিপ্ট, সিরিয়া, সৌদি আরব এমনকি পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধেও শক্তিশালী প্রতিবেদন তুলে ধরেছে এই টেলিভিশন চ্যানেলটি। তারা তুলে ধরেছে নিপীড়িতদের কণ্ঠ, উন্মোচন করেছে শাসকের নির্মমতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল জাজিরা যে দেশ থেকে পরিচালিত হয় সেই কাতার কি আদৌ গণতন্ত্র আছে, বা কাতারে গণতন্ত্র প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রেখেছে আল জাজিরা? কাতার একটি উপসাগরীয় দেশ। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশটি একটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ক্ষমতায় আছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এখানে কোনো রাজনৈতিক দল নেই, জাতীয় নির্বাচনের সুযোগও সীমিত। শাসকের বিরুদ্ধে প্রকাশ্যে মত প্রকাশ করলে গ্রেফতার হওয়া বা নির্যাতনের শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার বা ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুসারে কাতারের সংবাদ মাধ্যম স্বাধীন নয়। সেন্সরশিপ এখানে সাধারণ চর্চা। কাতারের রাজপরিবার কিংবা ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা আইনত নিষিদ্ধ। কোনো সাংবাদিক এসব বিষয়ে প্রশ্ন তুললে তা রাষ্ট্রদ্রোহ হিসাবে বিবেচিত হয়। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের তুলনায় কাতারের মিডিয়া পরিস্থিতি তুলনামূলকভাবে একটু ভালো বলা যায়। তবুও এটি এক ধরনের নিয়ন্ত্রিত স্বাধীনতা, যেখানে শুধু সরকার অনুমোদিত বিষয়েই মতামত প্রকাশের সুযোগ আছে। এই বাস্তবতার মধ্যেই দাঁড়িয়ে আছে আল জাজিরা। ১৯৯৬ সালে কাতার সরকারের অর্থায়নে যাত্রা শুরু করে চ্যানেলটি। যদিও তারা নিজেদের সম্পূর্ণ স্বাধীন দাবি করে, কিন্তু ফান্ডিং আসে কাতার সরকার থেকেই। তবে আশ্চর্যের বিষয় হলো, আল জাজিরা কাতারের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একেবারেই নীরব। সৌদি আরবে নারী অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, অথচ কাতারে নারীর আইনি সীমাবদ্ধতা নিয়ে তেমন কোনো প্রতিবেদন নেই। ইজিপ্টে সেনাশাসন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে, কিন্তু কাতারে রাজতন্ত্র বা বিরোধী মতের দমন নিয়ে নেই কোনো অনুসন্ধানী প্রতিবেদন। বিশেষজ্ঞরা বলছেন, আসলে আল জাজিরা একটি সফট পাওয়ার টুল। কাতার সরকার এটিকে ব্যবহার করে আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাব বিস্তারে। মিডিয়া স্বাধীনতার মুখোশ পরিয়ে তারা অন্য দেশের নীতি সমালোচনা করে, অথচ নিজেদের গৃহদুয়ারে নীরব থাকে। কাতারে বহু বিদেশি শ্রমিক কাজ করে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে আসা মানুষ। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বহুবার সতর্ক করেছে, বিশ্বকাপ আয়োজনের পেছনে বহু শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। প্রশ্ন উঠেছে, আল জাজিরা কি এসব তুলে ধরেছে? আংশিকভাবে হ্যাঁ, তবে অধিকাংশ সময়েই আন্তর্জাতিক চাপ এলে তারা সেফ রিপোর্টিং করে, যেখানে সরকারকে দায়ী না করে কাঠামোগত সমস্যা দেখানো হয়। আল জাজিরার এমন দ্বৈত নীতি নিয়ে সারা বিশ্বেই সমালোচিত গণমাধ্যমটি। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।